কারণ লখাই জেলে যাওয়ার পর দিনের পর দিন ওই শয়তান সাকনিক সামন্ত ওর স্ত্রীকে ভোগ করেছে। তার হিসাবটা লখাইকে নিতে হবে না? তার মানে লখাই এবার ওই সামন্ত বাড়ির উপর খড়ে ফেটে পড়বে, আর ওদের সমস্ত প্রকৃতির কাহিনী ওর মুখ দিয়ে গল গল করে বেরিয়ে আসবে। আমি মুক্ত করেছি, তবে সেটা সামন্ত বাড়ির ঘুষ খেয়ে নয়, আমার নিজের প্রয়োজনে, এই হরিদেবপুর গ্রামবাসীর প্রয়োজনে। তোমাকে তো প্রয়োজন হবেই বাবা, তোমাকে তো প্রয়োজন হবেই, কারণ তুমি যে মানুষ নও, তুমি যে স্বর্গচ্যুত দেবদূত। হাসিতেছে মুক্ত ঝরে গো, মুক্ত ঝরে, আর কান্নাই ঝরে পান্না। পরিচয় হারিয়ে গেছে গো, হারিয়ে গেছে ওই বেদনার বালু চড়ে। আজ শুধু আমি একটা পাগল, জনে জনে সত্য মিথ্যা সংবাদ পৌঁছে দেওয়া। ডাক বাবু গো, ডাক বাবু। না, আমার যে দাঁড়াবার সময় নেই গো, আমার যে দাঁড়াবার সময় নেই। আমি যে বিদ্রোহী কবি সুশান্ত ভট্টাচার্যের বিরামহীন চলমান রাঙা, তাই তো আমি ছন্দে বলি। নারার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, নারার চলেছে তোমাদের মোটা হাতে, নারার চলেছে রাতের পথে পথে চলে কোনো নিষেধে জানে না মনা। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানা, কাজ নিয়ে এসেছে নতুন খবর রানার রানা। নারার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাতের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মনার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানা, আজ নিয়ে এসেছে নতুন খবর রানার রানার। কি বলছো তুমি? কে ওই ডাক বাবু? ঠিক সময় করে কথা বলবো, কিন্তু তার আগে আমি বলছি তুই ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বাবা, তুই ওনাকে বাড়িতে ফিরিয়ে আয়। তুমি আরামে অন্ধকারে রেখো না মা, আমায় সত্যি করে বলো, ওই আপনজন ডাক বাবুই কি আমার বাবা? হয়তো কেউ নয়, জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। এর আগে তোদের উপর কি অত্যাচার হয়েছিল, আর কেনই বা উনি এইরকম পাগলের মতন হয়ে গেছেন, তাই সমস্ত কিছু উদ্ঘাটন করার দায়িত্ব আমি তোর উপরে দিয়ে দিলাম রাজা। তোমার দেওয়া এই গুরু দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম মা। রাজা, তুমি মা বাবাকে পেয়ে কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? হৃদয়ের স্পন্দন কে ভুলে যেতে পারে রাজা? যদি হৃদয়ের স্পন্দন স্তব্ধ হয়ে যায়? না রাজা না, আমি সারাটা জীবন তোমার হৃদয় মাঝে প্রদীপ হয়ে চলতে চাই। আর আমি তোমার বুকে মাথা রেখে সব দুঃখ ভুলবো। আর যদি কোনোদিন বৈশাখী ঝড় এসে সে আশাটা ভেঙে দেয়, সেই ঝড়কে স্তব্ধ করে সার্থক করবো আমাদের ভালোবাসা। সেই ভালোবাসাটা যেন হয় ভালো। সেই ভাষায় তুমি তো জানবে প্রদীপের আলো। আর আমি তখন বলবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই মনটাকে জানি কিছু তোমার হাতে। আজ মন চেয়েছে
বেশি গলা তুলে কথা বলবি না। ভালোবাসা, তোর ওই নেকের ভালোবাসায় আমি আগুন ধরিয়ে দেব। পারবি না রে, ওর পারবি না। কারণ পবিত্র ভালোবাসার ক্ষমতা যে কতখানি তা বোঝার মতন জ্ঞান তোর নেই। তবু বলছি শোন, ফুলকিকে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি। সেই পবিত্র সম্পর্ক ভাঙার ক্ষমতা তুই তো কোন ছাড় স্বয়ং ভগবানেরও নেই। ফুলকি, আমি আসছি ফুলকি, আমি আসছি। পবিত্র ভালোবাসা, যার নাম ধাম জন্ম গোত্রে ঠিক নেই। আরে মেয়ে মানে যার কাছে ভোগ বিলাসের বস্তু, সে এসেছে পবিত্র ভালোবাসা। হাত ধরার একটা রাজার নামে বাজে কথা বললে তুই আমার দাদা বলে আমি কিন্তু তোকে রেয়াত করবো না। তাই নাকি? কিন্তু তুই কি জানিস কে ওই রাজা, কি ওর প্রকৃত পরিচয়? জানার কোনো প্রয়োজন নেই। ও একজন প্রকৃত মানুষ, অন্তরে এবং বাইরে রাজা সম্রাট। সম্রাট সেন ওর প্রকৃত নাম। কলকাতা তিন এলাকার একজন ফেরারি খনি তোমার ওই রাজা। সম্রাট সেন, আর প্রমাণ কি? প্রমাণ ছাড়াই অনুরাগ হালদার একটা কথাও বলে না। ওই রাজা প্রতিদিন সামন্তদের বাগান বাড়িতে যায় মদকে ভর্তি করতে। আর সেই মূর্তির প্রধান সহচারী হলো ওই সাগনিক সামন্তের মোড়া। দেখো সেই মেয়েটি ভালোবাসার প্রমাণপত্র। বিশ্বাস করি না, আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। এ হয় না, এ হতে পারে না। বিশ্বাস বিশ্বাস তো আমিও করি না রে ফুলকি। যে রাজাকে হরিদেবপুরের মানুষ ভগবান বলে পুজো করে, সে কিনা একটা নীচ নারী লোভী শয়তান। না, তোর ওই কথার একটা বর্ণ আমি বিশ্বাস করি না। বেশ, আমার কথা যে বিশ্বাসী না হয়, তোমরা তোমাদের পথে চলো। যেদিন ওই সর্বনাশের কবলে পড়ে ধ্বংসের পথে পা বাড়াবে, সেদিন আমার কথার অর্থই মর্মে মর্মে বুঝতে পারবে। রক্তের সম্পর্ক বলেই সাবধান করে গেল। তার যে কি মর্যাদা রেখেছিস, ঈশ্বরী কারাগারে, লোভের কারাগারে বন্দী হয়ে নিজের ভাই বোন তথায় গোটা গ্রামবাসীর ক্ষতি করে চলেছিস। কিন্তু বর্দা, আমি এত করে রাজাকে নিষেধ করার সত্ত্বেও ওই রাজার সামনিক সামন্তর বাগান বাড়িতে যাওয়া, ওই সামনিক সামন্তর সঙ্গে বন্ধুত্ব করা, ওই লোকাইকে জামিন করানো, ওই নোংরা মেয়েটার সাথে বন্দি করা তুই ছবি নাই, আমি যদি চোখের সামনে এদেরকে দুজনকে নাচ গান করতে দেখতাম, তাহলে ভাবতাম আমি ভুল দেখছি, কিংবা আমার এই দুটো চোখ নষ্ট হয়ে গেছে। রাজা আমার এই মনের মণিকোঠায় দেবগুলো ছেলে হয়েছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে চিরকাল। তুমি কি করলে রাজা? তুমি কি করলে? আমার বিশ্বাসের বড় চোখটাকে ওই অবিশ্বাসের জ্বর দিয়ে কেন ভেঙে টুকরো টুকরো করে দিলে? কেন আমার হাসি খুশি ভরা মনটাকে তুমি তোমার ওই বিষাক্ত তীর দিয়ে মৃত্যু করলে? বলো কেন? কেন? এই রাজা, রাজা, আমি তো শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল
যাবে না মাসিমা। কারণ রাজা শুধু আপনার সন্তান নয়, সে একটা খাপ খোলা তলোয়ার, যে সমস্ত অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তাই এতদিন এই গ্রামে রাজার মতো কোনো প্রতিবাদী করতে ছিল না বলে ওরা এত সাহস পেয়েছে। সবার মুখে আমি শুনেছি একটাই নাম, শুধু রাজা। রাজা প্রতিবাদী, রাজা রাজা খুন করেছে, কিন্তু আসলে কি করেছে সে রাজা? ওর মতো বীর নাকি এখনো জন্মায়নি, কিন্তু কি করেছে আমার রাজা? মানুষগণ, আর সেই খুনে সাজা দিতেই দারোগাবু কি বলে, আরে সেটা শুনুন। বলুন, আপনার ছেলে রাজা অল্পে সম্রাট সেন কোথায়? সম্রাট সেন? কই, সম্রাট সেন বলে তো আমি কাউকে চিনি না। উনি চেনেন, চেনেন, ভালো করে চেনেন। যাকে আপনারা রাজা বলে চেনেন, সে কিন্তু আপনাদের ছেলে রাজা নয়, কলকাতার কুখ্যাত গুন্ডা ও খুনে সম্রাট সেন। আপনারা তার নামে মিথ্যা অভিযোগ এনে তাকে ফাঁসাতে চাইছেন। কি বললেন? আমরা মিথ্যাবাদী? তবে জানেন, সাবধান সাগ্নিক সামন্ত, হাতটা নামাও। দিস ইজ মাই অর্ডার। রাজা! আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মোটার গায়ে হাত তোলা, তুমি বেড়ে কথা নয়। তোমার বাড়ি? আরে কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তবু বলছি শোনো, আমি রবীন্দ্র চৌধুরীর ছেলে রাজা চৌধুরী, আর ইনি আমার মা। মিথ্যা কথা! তুমি রাজা নও, আর অনেকদিন আগেই তাকে আমি নিজের হাতেই খুন। একেই বলে ধর্মের বল বাতাসে নয়, সত্য একদিন মাটি খুঁড়ে বের হয়ে। ভগবান, তুমি আছো ঠাকুর, তুমি আছো। অত কথায় কাজ নেই সম্রাট সেন। You are under arrest. Right? Arrested. On! Someone আমার আদার! গিতে রেখে যাও! এই কি লাগে? আমি যে সম্রাট সেন, তার তথ্য প্রমাণ কি? আমি তার জ্বলন্ত প্রমাণ সম্রাট। আমি তোকে বহুদিন ধরে চিনি, আমি নিজে চোখে দেখেছি। তুমি কাকে কোথায় কি দেখেছো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুধু দেখো, ইনি আমার মা স্বর্গদেবী গণেশী জননী, আর আমি ওর বাবা রবীন্দ্র চৌধুরী। এসেছো, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। কিন্তু না যশোদা, কিন্তু না, আমি না বহুদিন আগে এই গ্রামে ফিরে এসেছি। মিথ্যাই, মিথ্যাই, এ সবই মিথ্যে নাটক। দারোগাবু, এদের দুজনকে এক্ষুনি অ্যারেস্ট করুন। না, সেদিন আর নেই। দারোগাবু, আমাদের বাপ ছেলেকে দুজনকে নিয়ে নদীর চলে মেরে ফেলে দিয়েছিলে। বড় হয়েছে তোমাদের সব অপরাধের জবাব নেবার জন্য। মিথ্যা কথা, এ আপনাদের ছেলে রাজা চৌধুরী নয়, ও খুনি গুন্ডা আসামে সম্রাট সেন। চমৎকার! যার জন্মদাতা বাবা মা যার ছেলেকে চেনেন না, তার ছেলেকে চেনেন আপনারা, তাই না? বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান বলছি, নইলে ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দেবো। বেশ, আজ আমরা ফিরে যাচ্ছি, কিন্তু তোমাদের এই মধুর মিলন বেশি দিনের জন্য নয় সম্রাট সেন। অচিরেই তো লাশ আমি এই কলকাতা পুলিশের কাছে পাঠিয়ে দেবো। আসুন স্যার, চল বাচ্চা। আই এম সো সরি রাজা বাবু, আমার মতো পুলিশ অফিসারকে আইন নয়, এইসব সমাজ বিরোধী প্রভাবশালী শয়তানদের দাস হয়ে থাকতে হবে। কিন্তু কেন কেন নিজের শিক্ষা বিবেক মনুষ্যত্বকে ওদের পায়ে জড়াজড়ি দিবেন বলতে পারেন? শুনে কি করবেন? অনর্থক আপনার জীবন সংশয় হবে, কিন্তু কোনো প্রতিকার আপনি করতে পারবেন না। আপনার হয়তো জানা নেই স্যার, আমি জীবন মৃত্যুকে ভিত্ত করে এই হরিদেবপুরের মাটিতে পা রেখেছি। তাই আপনি আমায় ছোট ভাই বলে বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারেন। তাহলে শুনুন, ভাই 3 মাস যাবৎ আমার স্ত্রী ও পুত্র ওদের কবলে বন্দী। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি,
ওদের কথা মতো কাজ না করলে কিংবা এ কথা উপর মহলে জানালে ওরা তাদের শেষ করে দেবে বলেছে। জনগণের রক্ষাকর্তা পুলিশ আজ নিজের স্ত্রী পুত্রকে এই রক্ষার্থে ব্যর্থ। শুনুন স্যার, আপনি 3 মাসে যা করতে পারেননি, আমার মাত্র 3টে দিন সময় দিন। এই 3 দিনের মধ্যেই আমি আপনার স্ত্রী পুত্রকে আপনার বাড়িতে পৌঁছে দেবো। আর তারপর আমি এই থানার ওসি পশুপতি পাল তখন সমস্ত খরচ ছেড়ে বেরিয়েছে এই মানুষ নামক পশুগুলো নিয়ে পশুপতি থেকে হয়ে উঠবো পশুরাজ সিংহ। তারপর দেখবো কি করে ওরা এই হরিদেবপুর অঞ্চলে জঙ্গল রাজ চালায়। বেশ, বাইক তাহলে আসে রাজা বাবু। এত বড় দায়িত্ব তো নিলি, পারবি তো শেষ রক্ষা করতে পারতে যাওয়াই হবেই বাবা। নইলে তোমাকে দেওয়া গুদায়িত্বের কথা আমি পালন করবো কি করে? তার মানে ও তোরা বাপ বেটাই মিলে কি চুক্তি করেছিস বলে আমাকে তুই বললি না? যশোদা, ওদের চক্রান্তের শিকার হয়ে আমি বহুদিন আগে এই রাজাকে দেখতে পাই, কিন্তু ঠিক আমার রাজার মতো ওকে মনে করলো করে এখানকার সব ঘটনা খুলে বলি, সব শুনে ও দয়া করে রাজা শেষে এখানে আসি। আর আমি পাগল শেষে ওকে সব নয়। কিন্তু ও যে সম্রাট নয়, ও যে আমার ছেলে রাজা, আমার রাজা। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, তুমি ঠিকই বলেছো। তোমাদের রাজাকে নদীর জল থেকে আত্মরা অবস্থায় তুলে নিয়ে যায় এক দস্যু রত্নাকর সেন। তিনি আমার পুত্র স্নেহে সুস্থ করে তুলেন। তারপর শত্রুর হাত থেকে বাঁচাতে আমার নাম দেন সম্রাট সেন। আসলে আমি তো ওদের রাজাই মা, আমি তো ওদের রাজাই। সম্রাট সেন তো আমার খরচ মাত্র। রাজা বাবা, তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাতে কান্না? বাতাসে বাতাসে তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল অননীল নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো ঘরের ভেতর থেকে ভেতর যাচ্ছে সানাই সুর, মানে চারিদিকে আলো সানাই লোকজন গিজগিজ করছে। কি ব্যাপার বলতে পারছো? আমরা কোনো বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি বস। বিয়ে? আরে কার বিয়ে? আমি জানলাম না তো জো এই বাড়িতে বিয়ে আসর বসে কিভাবে? এই কি আছিস? ওই সালে মাঠ থেকে গেলে তো কি ব্যাপার আছে? আমার বাড়িতে আমি তো থানায় খবর দিইনি। জানি, কারণ থানায় খবর দিলে তো এতক্ষণে আপনার লাশ চিতায় জ্বলতো। তা হঠাৎ আপনার বাড়িতে এই বিয়ের মহোৎসব? বাড়িতে ছেলে মেয়ে থাকলে বিয়ের আয়োজন হয়, এতে আশ্চর্য হবার কি আছে? আর শালা মাস্টার, তোর মনে নেই আমার বাবা তোকে কি বলে গেছে? আমি কিছু জানি না, আমার কিছু মনে নেই। তুই শালা যদি কিছু জানিস না, তাহলে এত ছাত্রছাত্রীদের পড়াস কিভাবে? বাবা, তুমি এখানে থাকতে আরে এসে গেছে আমার অর্পিতা রানী এসে গেছে। তুমি যে একেবারে কোণের সাজে সেজেছো রানী। তা তুমি কি জানতে যে আমি আজ তোমায় বিয়ে করতে আসবো? আমার বিয়ে হয়ে গেছে। আরে বিয়ে হয়ে গেছে? আরে কে কবে কখন কোন সাল তোমায় বিয়ে করলো? আমি ওকে বিয়ে করেছি সাগরিক সামন্ত। ছি, 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 ছি। তুই তোর পুজোরে মাতৃ সভাকে বিয়ে করছিস?
করছিস? ছি ভাই ছি। তুমি ভুল করছো দাদা, ও আমার বৌদি নয়, ও আমার বিবাহিতা স্ত্রী, তাই ওকে অসম্মান করে কোনো কথাই তোমার বলা উচিত নয়। Shut up, rascal! আরে তুই তো আগেই জানতিস যে ওর সাথে আমার বিয়ে, তাহলে ওকে বিয়ে কর সহজ, তুই পেলি কোন অধিকারে? আমার ভালোবাসার অধিকারে, ওর কারণ ভালোবাসার নিকুচি করছে। বহুদিন আগে থেকে আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওর ভিতরে হাত ধরে এক্ষুনি আমি আমার বাড়ি নিয়ে চললাম। ছেড়ে দে শয়তান! বন্ধ! আমার ননদের হাতটা ছেড়ে দে, না হলে কিন্তু তোকে বলতে গিয়ে তোকে গলাটা নামিয়ে দেবো। তুই আমার দাদা বলে তোকে ক্ষমা করবো না। গিরেছিনি আরে তুইও যে একেবারে কনের সাজে, তাহলে তোকে আবার বিয়ে করলো কোন সালা? আমি বিয়ে করেছি সালা বাবু। কেন? তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আপত্তি আছে কিনা সেটা পরে বুঝতে পারবে। তার আগে বলো, ওকে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস তুমি পেলে কোন অধিকারে? সাহস আমার বরাবর একটু বেশি সালা বাবু, তাই কারণ তোমাদের চাঁদ নিচে আকাশ থেকে মাটিতে নেমে এসে আমার হাতে ধরা দিয়েছে। এরপরে কি তোমার কিছু বলার আছে? আছে, কিন্তু বলবো না, কারণ যা বলার ওই প্রশাসনই বলবে। দাঁড়াগো বাবু, দাঁড়াগো বাবু। এখানে আসার সময় নেই সার্বিক সামন্ত। তাছাড়া এসেই বা কি করবেন? যেখানে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করছে, সেখানে প্রশাসনের শৃঙ্খল কোনো কাজেই আসবে না। ওই প্রশাসনের মাথায় আমি বলেছে আমি আজও এই হরিদেবপুর মানুষের বুকুরের সম্রাট, এখানকার জনগণের বাঁচা মরার স্বাধীনতা আজও আমার হাতে খেলার বোতল। ওই পুতুল নিয়ে অনেক খেলা খেলেছে বন্ধু, এবার পারলে পালিয়ে বাঁচো, নইলে এই হরিদেবপুরের ক্ষিপ্ত জনতা তোমায় পিটিয়ে মারবে। কারণ তারা জেনে গেছে তোমার কত ক্ষমতা। অনেক অন্যায় অবিচার আর খুন খারাপির সাথে বর্দা চমকির খুনও তুমি করেছো বর্দা, তাই তোমাকে আমি ছাড়বো না বর্দা, তোমাকে আমি জানতে পুড়িয়ে মারবো। তুই জেল থেকে কবে ফিরলি? আরে সালা, তার মানে তুই এই গ্রামে বাজার বসিস কথাটা? তুই রাজ সালাই মাস্টার, তোদের জনকে আমি ছাড়বো না। বাচ্চা চেষ্টা করলে ওদের মতো
অত্যাচারিত মানুষের প্রাণ করতে হয়। সবই তো বুঝলাম দাদা, কিন্তু ওই মেয়েটার সঙ্গে রাজার যে সম্পর্ক, মাতাল, লম্পট, চরিত্রহীন। তাই তো বলছি রে, ওই সস্তা ভালোবাসা ভুলে গিয়ে তুই আমার সঙ্গী তো। কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না ভাই। আমি শিবু, অতনুয়া, বর্তমানে অতনুয়া রায় স্ত্রী। কিন্তু আমার বাবার ষড়যন্ত্রে আজ আমি এই কাজ করেছি, অভিনয় করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করো। কেন? কেন করলে